সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি এবং সামাজিক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে একের পর এক অভিনব উদ্যোগ নেওয়া হলো হাওড়ার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে। এলাকার বাসিন্দাদের সুবিধার্থে এবং ফর্ম ফিল আপ সংক্রান্ত জটিলতা দূর করতে বিশেষ অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ সহায়তা কেন্দ্র এর সূচনা করা হলো। আর এই সহায়তা কেন্দ্রটির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সমস্ত ধরনের ফর্ম পূরণে নির্খরচায় একেবারে সাহায্য করা এবং সঠিক নির্দেশিকা প্রদান করা। সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে বিভিন্ন অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যাবতীয় যে তথ্য রয়েছে সে সমস্ত তথ্য, নতুন আবেদন এবং ফর্ম ফিল আপ সংক্রান্ত সকল প্রকার পরিষেবা এক ছাদের তলায় প্রদান করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষকে আর বিভিন্ন দপ্তরে ঘুরে হয়রান হতে হবে না। পুরো বিষয়টি পরিচালনা এবং সৌজন্যে রয়েছেন সমাজসেবী সচিন ঘোষ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রয়েছে, কামিনার দিকে নজর রেখেছি। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং অনেক উপভোক্তা, মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা জমা হওয়াও শুরু হয়ে গিয়েছে। চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ সহায়তা কেন্দ্র। আর সেই মতোই কামিনা এলাকায় সেখানেও দেখা গিয়েছে মহিলা রীতিমতো ভিড় জমিয়েছেন নিজেদের অন্নপূর্ণা যোজনার ফর্ম সংক্রান্ত যাবতীয় তথ্য এবং নতুন আবেদন থেকে শুরু করে ফর্ম ফিল আপ সংক্রান্ত সকল প্রকার পরিষেবা পেতে হাজির হয়েছেন তারা, যার ফলে সাধারণ মানুষকে আর বিভিন্ন দপ্তরে ঘুরে হয়রান হতে হবে না। পুরো বিষয়টি পরিচালনা এবং সৌজন্যে রয়েছেন সমাজসেবী সচিন ঘোষ। এই মুহূর্তে কামিনার দিকে নজর রয়েছে। চালু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং তারপর থেকেই দেখা গিয়েছে স্থানীয় মহিলারা তারা ভিড় জমিয়েছেন এই এলাকায় এবং তারপরে রীতিমতো ভিড়টা আপনাদের দেখাবো কিভাবে মহিলারা ভিড় জমিয়েছেন সহায়তা কেন্দ্রে। বিজেপির তরফ থেকে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল, সেখানে এলাকার স্থানীয় যারা মহিলারা রয়েছেন তারা নিজেদের অন্নপূর্ণা যোজনার ফর্ম সেখানে নিয়ে এসেছিলেন বিজেপির তরফ থেকে। সেখানে ফর্ম ফিল আপ করে দেওয়া হচ্ছিল এবং তারপরে সব শেষে ফর্ম জমা দেওয়ার কাজ চলছিল সেখানে। এই মুহূর্তে ভিড়টা আপনাদের দেখাচ্ছি। কামিনা এলাকায় মহিলারা তারা নিজেদের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে এবং জমা দিতে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন। সেখানে দূর দূরান্ত পর্যন্ত বহু মহিলা তারা লাইন দিয়েছেন, সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে? 2 ঘন্টার উপর। আর লক্ষ্মী ভান্ডার কতদিন ধরে পাচ্ছে? প্রথম থেকেই পাচ্ছি। উপকৃত হচ্ছে, উপকার হচ্ছে। এখন আবার অন্নপূর্ণা ভান্ডার, আগে 1,500 টাকা পেতেন, এখন 3,000। আরও ভালো বেশি উপকার পাবো। কি কি কাজে লাগবে এই টাকা? কাজে লাগবে, সংসারের কাজে লাগবে, নিজস্ব একটা ব্যক্তিগত কোনো কিছু কেনার কাটা। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টার উপর। এখনো তো অনেক লম্বা লাইন, কি মনে হচ্ছে? যা হবে হবে, যতটা হবে। আজকেই প্রথম লাইন দিয়েছে যেমন তাহলে হয়ে যাওয়া যাবে। কী হয় দেখা যাক, আজকে শুক্রবার আছে ওই জন্যই দাঁড়িয়ে আছে। আরও বেশি রান্নাবান্না করেই সব চলে। হ্যাঁ হ্যাঁ, রান্নাবান্না ফ্যামিলির কোনো সদস্য এসেছে বাড়িতে? না, একা এসেছেন? বাড়িতে বাড়ি শুনলাম কাছাকাছি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টা। আর মানে কি মনে হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী করতে পারবে? ঠিক বলতে পারছি না, এবার এখনও যদি গন্ডগোল হয়তো হতেও পারে, না আবার সবার জমা পড়তেও পারে, না পারে। কেন এই সম্ভাবনা? কেননা যে আসছে সামনে থেকে কিছু হয়, ধরো আমার সাবড়ি আছে, আমার দেওয়ার আছে, এইভাবে সব নিয়ে নিচ্ছে, নিয়ে মানে পরস্পর জেনে নিচ্ছে, মানে ইয়ে করে নিচ্ছে। ধরুন মুড়ি খাওয়াচ্ছে, যে চানা খাওয়াচ্ছে, খাই বলছে চল আমার সঙ্গে চল, বলি সামনেটাই ওরকম কাণ্ডটা হচ্ছে।
আচ্ছা মানে একজন এসে তার পরিবারের সবার ফর্ম জমা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ লাইন আর দিচ্ছে না। না ওটা পেছনে আর আসছে না, সামনে যে ঢুকে যাচ্ছে। তা আপনারা প্রতিবাদ করছেন? ওইটা করছিল মানে সেখানে দাঁড়িয়েছিল, তো তোমরা এসে গেলে ভয় পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো লক্ষ্মীর ভান্ডারের পরে অন্নপূর্ণা ভান্ডার কোথাও গিয়ে সুবিধা হবে কি মহিলাদের ক্ষেত্রে? কারণ আগে 1,500 টাকা পেতেন, এখন 3,000 টাকা। যা করে ঠাকুর ভালোর জন্যই করে, কিছু তো পাল্টানো হয়েছে, ভালোই হয়েছে। তাহলে পাল্টানো দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ এটাই পাল্টানো। মহিলাকে পেয়ে গিয়েছি, তারা এখনো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কোথা থেকে এসেছে? খালদাপাড়া থেকে আসছে মুন্সিপাড়ে। কতক্ষণ দাঁড়িয়ে হ্যাঁ আছেন? 2 ঘন্টা দাঁড়িয়ে আছি। কি মনে হচ্ছে বিকেলের মধ্যে পারবেন? জানি না, এখন ঠিক বলতে পারছি না। দাঁড়িয়ে আছেন কত? 2 ঘন্টা। কি মনে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে কোথাও গিয়ে কি সুবিধা হবে? আগে 1,000 টাকা পেতেন, এখন 3,000 টাকা। সুবিধা হবে, মনে হচ্ছে তো সুবিধা হবে। দিদির সরকার কেমন ছিল? ভালোই ছিল, খারাপ না। তাহলে বিজেপি সরকার ভালো, খুবই ভালো। খুবই ভালো। বিজেপি সরকার খুবই ভালো। মহিলাদের স্বনির্ভরতার দিকে একটু বেশি জোর দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ সরকারি ফ্রি বাসে চলে না এখানে এই সুবিধা নেই। না এখন কি কিন্তু চালু না এখন চালু নেই। শুধু কতগুলো আরো কতক্ষণ চলবে? এটা ধরুন কালকে দিনের কথা বলছি, কালকে প্রায় আমরা 6টা পর্যন্ত জমা নিয়েছি। শুরু হয়েছে কবে? মানে কবে থেকে শুরু হয়েছে? কবে থেকে শুরু হয়েছে এবং আজকে কবে? আজকে 10:30 থেকে আমাদের কাজ শুরু করে দিয়েছি। আর এমনি এই জমা দেওয়ার কাজটা এখানে কবে থেকে শুরু হয়েছে? জমা নেওয়ার কাজটা বেশ কয়েকদিন আগে। কতদিন চলবে? মানে আমরা তো যতদূর শুনেছি 3 মাস টাইম আছে, ঠিক আছে। এবার কতদিন চলবে তো সেটা আমি মানে ফর্মটা যতদিন ধরুন গ্রামবাসী যতদিন আসবেন ততদিন তো আমাদেরকে চালিয়ে রাখতেই হবে এটা, ঠিক আছে। মহিলারা কি কোথাও গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছে? কারণ 12 পাতার ফর্ম দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন। সেক্ষেত্রে ধরুন ওনারা আসছেন, আমরা তো বুঝিয়ে ওনাদেরকে বলছি যে এটা কোনো এর কিছু ব্যাপার নয়, ঠিক আছে, সাধারণ ব্যাপার। ওনারা করলেই বোঝা যাবে যে মানে ফর্মটার মধ্যে কী কী আছে। এবার না হলে তো আমরা হেল্প করে দিচ্ছি, যেটা ওনারা ভুল দিচ্ছেন আমরা সেটা মানে করে দিচ্ছি, সঠিক করে দিচ্ছি। যেটা ওনাদের দরকার আমরা সেটা নিয়ে নিচ্ছি ডকুমেন্টস। ওনাদের যেটা নেই ধরুন কোথাও সাইন করেনি, ওটা আমরা বলে ওনাদেরকে সাইন করিয়ে নিচ্ছি। ফটো না থাকলে, ডকুমেন্টস না থাকলে সেগুলো আমরা সব কালেক্ট করে নিচ্ছি ওনাদেরকে। করার কাছ থেকে না আজকে এই সহায়তা ক্যাম্পে কতজনের এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছে? হ্যাঁ, আজকে প্রায় এখন পর্যন্ত মোটামুটি 150 হবে। 150 প্লাস। কি কি লাগছে ডকুমেন্টস? সমস্ত ডকুমেন্টসই লাগবে, আধার কার্ড থেকে শুরু করে যার যা ডকুমেন্টস পরিবারের সদস্যদের আর কি লাগছে? মানে যিনি ক্যান্ডিডেট তিনি বাদে আর কার? তিনি বাদে সকলেই আমাদের পঞ্চায়েতের সমস্ত যার যা ডকুমেন্টস আছে সবগুলোই আনতে বলেছে, এবং জেরক্স কপি সঙ্গে। সাধারণ মানুষের কি কোথাও গিয়ে একটা সমস্যায় না, পড়ছেন যে সমস্যা 12 কিছু পাতার নেই। ফর্ম? না, 12 পাতা এই ফর্মটা খুবই সোজা, কিছুই ব্যাপার নেই। মানে একটু 7-8 পর্যন্ত পড়লে এই ফর্মটা ফিল আপ করা যাবে। এবার মানুষ, সাধারণ মানুষ যেমন 12 পাতা ফর্ম ভয় পেয়েছিল সেটাই ভয় পাচ্ছে, আর কিছু না। আর আমরা বিজেপি কর্মী সকলেই সহযোগিতা করছি সমস্ত দিক থেকে, লাইন থেকে শুরু করে সমস্ত দিক থেকে। বিজেপি কর্মীদের তরফে এই যে সহায়তা ক্যাম্প কতদিন ধরে চলছে? এটা আপনার 29 তারিখ থেকে চলছে এখানে। কতদিন চলবে? চলবে এখন যতদিন আশা করি, মানে যতদিন থাকবে মানুষের সহযোগিতা করবো আমরা। আজকে যারা ফর্ম ফিল আপ করছে তারা টাকা কতদিনের মধ্যে মিনিমাম পাবে? মানে কোনো দেখুন, যেটা 3 তারিখ পর্যন্ত যে আমাদের পঞ্চায়েতে যেগুলো হয়েছে ম্যাক্সিমাম অনেকের টাকা ঢুকে গেছে, মেসেজ পেয়ে গেছে। এটা কার? এবার সেটা সরকার বলতে পারো, তবে আশা করছি তাড়াতাড়ি ঢুকে যাবে। আজকে এই সহায়তা ক্যাম্পে কতজন মানুষ এখনো পর্যন্ত উপস্থিত হয়েছে? এখনো পর্যন্ত এই মুহূর্তে অনেকটাই আছে বাকি। এই মুহূর্ত পর্যন্ত আমরা প্রায় 150 প্লাস কমপ্লিট করে ফেলেছি ফর্ম ফিল আপ। কতক্ষণ চলবে? চলবে যতক্ষণ ম্যান থাকে ততক্ষণ আমরা চালাই। ম্যাক্সিমাম দিন 7টা 7:30 পর্যন্তই হয়, এই গোটা মাসটা ধরেই চলবে? গোটা মাসটাই চলবে। সাধারণ মানুষ কোথাও গিয়ে বিভ্রান্ত হচ্ছেন এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেক্ষেত্রে বিজেপি কর্মীরা কত সহায়তা করছে? মানুষ নানা রকম প্রবলেম সৃষ্টি করছে, কিন্তু সেটা আমরা চেষ্টা করছি যতটা ভালোভাবে করা যায় করে দিচ্ছি, এবং তার জন্য যা ডকুমেন্টস প্রয়োজন চেয়ে নিচ্ছি। না আনতে পারলে বলছি যে আপনার রিটার্ন নিয়ে আসুন, করে দেবো। অসুবিধা কিছু হচ্ছে না, এর জন্য যে তাদের ফর্ম ফিল আপ হচ্ছে না বা রিজেক্ট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার হচ্ছে না। যেটা প্রবলেম ওনাদের হচ্ছে আমরা সেটা সলভ করে দিচ্ছি এখান থেকে। এবং এখনও পর্যন্ত
আমি নিজে এখানে এবং আমার বাড়িতে বসেও ফর্ম ফিল আপ করেছি অনেক, এখনো পর্যন্ত কোনো রিটার্ন আসে না, সমস্ত এন্ট্রি হয়ে যাচ্ছে। আশা করি কারোর রিজেক্ট হবে না, এটা আশা নিয়ে আমরা ফিল আপ করছি। আপনার 29 তারিখ থেকে যে ফর্ম ফিল আপ ধরেছি তার মধ্যে অনেকেরই অ্যাকাউন্টে টাকা চলে আসছে, সেই নিয়ে আমাদের কাছে রিপোর্টও এসেছে। এটা এখন যাদের ফর্ম ফিল আপ হচ্ছে তাদের মিনিমাম কতদিনের মধ্যে টাকা কতদিনে ঢুকবে ম্যাডাম সেটা এই মুহূর্তে এক্সাক্ট বলতে সরকারের পারবো তরফ না। থেকে বলা হয়েছিল কোনো রকম যদি সমস্যা না থাকে তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে ঢুকে যাবে। যদি আমাদের এখান থেকে কোনো সমস্যা হচ্ছে না, এখনো পর্যন্ত রিপোর্ট আসেনি, তো যদি না হয়ে থাকে তাহলে যে ফর্ম ফিল আপ হচ্ছে তাহলে সরকারি কথা অনুযায়ী, সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ঢুকে যাবে। রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসছে, এতে কোথাও গিয়ে মহিলাদের অনেক ক্ষেত্রে সুবিধা হয়েছে কি? দেখা গিয়েছে সরকারি বাসে মহিলাদের ফ্রি যাতায়াত থেকে শুরু করে এখন অন্নপূর্ণা ভান্ডার, আগে লক্ষ্মীর ভান্ডার ছিল, এখন 1,500 টাকা বাড়ানো হয়েছে। মহিলাদের আর্থিক সহায়তা কতটা হয়েছে? আগে থেকেই বলা ছিল যে নারী সুরক্ষা দেওয়া হবে, তো সেই জায়গায় সরকার আমাদের পুরোপুরিভাবে সিদ্ধান্ত যেটা নিয়েছিলেন চালু করে দিয়েছে। যেখানে রাস্তাঘাটে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে আগে মহিলাদের, এখন সেই রাস্তাঘাট পরিষ্কার হয়ে গেছে। নির্দ্বিধায় নিশ্চিন্তে মহিলারা রাত্রি 9টা 10টা 11টা 12টা কোনো ব্যাপার নেই, যে যার কর্মসংস্থান থেকে যেখান থেকে আসতে পারছে নিশ্চিন্ত, এতে করে কোনো প্রবলেম হচ্ছে না। বাসের কথা বলছেন, গভর্নমেন্ট বাস 1 তারিখ থেকে চালু করে দিয়েছেন সরকার, যেখানে যে রুটে পরিষেবা আছে সকলেই পাচ্ছেন, যেখানে যাওয়ার প্রয়োজন হচ্ছে যাচ্ছেন সরকারি বাসে।